মিসকার গাড়ি চাপা দেওয়ার হাত থেকে সূর্য কি বাঁচাতে পারবে দীপাকে? কি হতে চলেছে আজকের পর্বে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব সোনা ও রূপার সাথে স্কুলে দেখা করে দুজনেই বেরিয়ে আসে বাড়ি যাবার জন্য, কিন্তু সূর্য তার পাস হারিয়ে ফেলায় কিভাবে যাবে বুঝতে পারে না। এই দেখে দীপা বলে, ডাক্তারবাবু 200 টাকা নিন, মানে ধার হিসাবেই দিন, পরে না হয় ফেরত দিয়ে দেবেন। কিন্তু দূর থেকে মিশকা লক্ষ্য করে এই সব, আর দীপাকে কিভাবে শেষ করা যায় তার প্ল্যান করতে থাকে। অন্যদিকে জয়ের বউ জয়কে জড়িয়ে ধরে আবদার করে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু জয় বলে দাদা বৌদি আসুক ফিরে, সবাই মিলে তখন একসাথে যাব ঘুরতে। এই বলে জয় বেরিয়ে গেলে সে তখন মনে মনে ভাবে, দীপার কাছে আবার হেরে যাচ্ছি আমি, এর থেকে মিশকাই ভালো ছিল। মিশকা আসলে তো শুধু সূর্যকে নিত, কিন্তু দীপা এসে যে সে সব কিছু কেড়ে নেবে আমার। এর মধ্যেই মিশকা দীপাকে মারার জন্য নাম্বার প্লেট বদলাতে যায় একটি গ্যারেজে। সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে নাম্বার প্লেটটি বদলে নিয়ে যায় দীপাকে মারার জন্য, আর হাসতে হাসতে বলে, এরপরে তো ডাইরেক্ট ওপরে দেখবো তোমাকে দীপা। এর মধ্যেই জয় স্কুল থেকে বাড়ি নিয়ে আসে সোনা ও রূপাকে। লাবণ্য তাদের জন্য খাবার আনতে বললে জয় বলে আজকে সোনা রূপা কিছু খাবে না, ওদের তো বৌদিদির হাতের তৈরি খাবার খেয়েই পেট ভরে গেছে। কিন্তু এই শুনে রূপা জয় কাকাকে বলে, তুমি রূপার মাকে বৌদিদি বলে কেন ডাকো? তাহলে কি রূপার মা তোমার দাদার বউ? তাহলে ডাক্তারবাবু কি আমার বাবা? এই শুনে জয় আর কিছু উত্তর দিতে পারে না। কিন্তু অন্যদিকে দীপা কাজ থেকে বাড়ি ফেরার পথে দীপাকে গাড়ি দিয়ে চাপা দিতে আসে মিশকা, আর ঠিক সেই সময়ই দীপাকে বাঁচাতে চলে আসে সূর্য। কিন্তু দীপাকে বাঁচিয়ে ফেললেও গাড়ির আঘাতে পা ভেঙে যায় সূর্যের, আর তখনই দীপা দেখতে পায় গাড়ির ভেতরে মিশকার মতোই কাউকে বসে থাকতে। কিন্তু সূর্যের পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকায় সূর্যকে নিয়ে যায় হসপিটালে। একদিকে ট্রিটমেন্ট হতে থাকে সূর্যের, কিন্তু দীপা দুশ্চিন্তায় কি করবে বুঝতে না পেরে লাবণ্য সেনকে ফোন করে জানায় সূর্যের অ্যাক্সিডেন্টের কথা। এই শুনে লাবণ্য সেন সোনা ও রূপাকে কোনো রকম বুঝিয়ে বেরিয়ে পড়ে হসপিটালে আসার জন্য। অন্যদিকে অপেক্ষারত দীপাকে সিস্টার এসে জানায়, এখন আপনি দেখা করতে পারেন পেশেন্টের সাথে। এর পরপরই হসপিটালে এসে উপস্থিত হয় মিশকা। ও বলে, সূর্য কিভাবে হলো তোর অ্যাক্সিডেন্ট? দীপা তখন মনে মনে ভাবে, মিশকা কিভাবে জানলো যে সূর্যের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমরা তো কেউ ওকে খবর দিইনি। এই কথা যখন মিশকাকে বলে, মিশকা বলে, তুমি প্লিজ দীপা কোনো কথা বলো না, তোমার জন্যই আজকে সূর্যের এই অবস্থা। কিন্তু এই কথা বলে নিজের জালেই নিজেই ফেঁসে যায় মিশকা। ঠিক তখনই দীপা বলে, আপনি কিভাবে জানলেন যে আমাকে বাঁচাতে গিয়ে ডাক্তারবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি তো ওইখানে ওই সময় ছিলেন না। এইভাবে একের পর এক প্রশ্ন করতে থাকলে কোনো উত্তর দিতে পারে না মিশকা, এবং সেই মুহূর্তে হসপিটালে আসে লাবণ্য সেন ও তার স্বামী। আর দীপার মুখে এইসব কথা শুনে সব কিছুই ফোন করে জানায় পুলিশকে। এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর।